যা বাবা টিচার দিদি, তুমি তো আমাকে বললে যে ফোন ঘরে রেখে যেতে। না, চুরি করার কথাটা বারবার টেনে এনে তুমি আমাকে সব কিছুতে দায়ী করতে পারো না অনুভব। আমি এখানে কিছু করিনি। সুদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর মরে যাওয়ার খবর উঠেছে, এগুলোর কোনোটাতে আমার কোনো রকম ইনভলভমেন্ট ছিল না। ওর মরে যাওয়ার খবর উঠেছে সেটাও তুমি জানতে, আর ও বেঁচে আছে সেটাও তুমি জানতে, অথচ তুমি কাউকে সে কথা বলনি। এটার কি মানে দাঁড়ায়? হোয়াট ইউ মিন? আমি কি করে জানবো ও বেঁচে আছে না মরে গেছে? বারবার একই কথা বললে কি মিথ্যেটা সত্যি হয়ে যাবে অনুভব? ফর গড সেক বনলতা, প্লিজ মিথ্যে কথা বলো না, একটু সত্যি কথা বলো। তুমি কি বুঝতে পারছো না তুমি ধরা পড়ে গেছো? তোমার সব প্ল্যান এক্সপোজ হয়ে গেছে। না, আমি এক্স্যাক্টলি বুঝতেই পারছি না তুমি কি বলতে চাইছো। বুঝতে পারছো না? না। ফাইন, এই নাম্বারটা চিনতে পারছো? এটা তোমার নতুন নাম্বার। এটাই তো তুমি আমাকে সকালে পাঠিয়েছিলে। তুমি আমাকে সকালে নাম্বারটা পাঠানোর পর আমি স্যারকে পাঠিয়েছিলাম তোমার কল রেকর্ড চেক করার জন্য। অদ্ভুতভাবে 3 দিন ধরে শুধু একটা নাম্বারেই কল যাচ্ছে। কাইন্ডলি তুমি তোমার এই ফোনটা দিয়ে একবার আমাকে ফোন করবে? কেন? আমি কেন ফোন করতে যাব? আর তুমি কি বলতে চাইছো একটু খুলে বলবে? ফাইন, আই মেক ইট সিম্পল ফর ইউ। স্যার, একবার সুদেবের ফোনটা আমাকে দেবেন? বাহ, এখান থেকেও শুধু একটা নাম্বারেই কল করা হয়েছে। দেখি। ও, ওয়ান্ডারফুল মিসেস চ্যাটার্জি, এই 3 দিন ধরে আপনি সবটা জানতেন আর জেনে বুঝে চুপ করে বসেছিলেন। আপনি কি জানেন যে সাপ্রেশন অফ ফ্যাক্ট একটা ক্রিমিনাল অফেন্স? বনলতা, এবার কি তুমি মুখ খুলবে নাকি এখনো জানি না বলে নাটক চালিয়ে যাবে? চালিয়ে যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমার এবারের ড্রামাটা বড্ড হাস্যকর হয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় আমাদের ওসি সাহেবের কাছে অঢেল সময় নেই, কি তাই তো? সে তো নেই, তবে উনি যদি এখানে সবটা খুলে বলতে রাজি না থাকেন তাহলে নয় মহিলা কনস্টেবল পাঠিয়ে ওনাকে থানায় ডেকে পাঠাচ্ছে। সেখানে ধীরে সুস্থে 1-2 দিন রেস্ট নিয়ে উনি যা বলার বলতে পারেন। উফ বাবা, ওকে ফাইন, আমি বলছি। আমি যেটুকু জানি, যেটুকু হয়েছে সেটুকু বলে দিচ্ছি। ইটস ট্রু, আমি ওর সাথে কন্ট্যাক্টে ছিলাম। ওই তুমি আমাকে ফোন করেছিলে, কি বললে আমাকে যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, লাজু আমাকে অশান্তি দিচ্ছে, হ্যাঁ না তা না। আমি বললাম ঠিক আছে, টেক ইউর টাইম, 2-1 দিন সময় নাও, মাথা ঠান্ডা করো, দ্যাটস ইট। তুমি শুধু এই নির্ভেজাল কথাগুলো বলার জন্য একটা নতুন নাম্বার নিয়েছিলে, একটা নতুন ফোন কিনে দিয়েছিলে। আরে বাবা, আমি কেন ওকে নতুন ফোন কিনে দিতে যাব? যা বাবা টিচার দিদি, তুমি তো আমাকে বললে যে ফোন ঘরে রেখে যেতে। পুলিশ নাকি কিসব বুঝতে পেরে যায় ফোন নম্বর থেকে কে কোথায় লুকিয়ে আছে। বিশাল বুদ্ধি তোমার। এখন দেখো সেই ফোন দিয়ে আমরা কেমন ধরা পড়ে যাচ্ছি সেইটা দেখো। বাহ, আপনার তো বেশ উপস্থিত বুদ্ধি মিসেস চ্যাটার্জি। পুলিশ ফোন নাম্বার ট্রেস করে সুদেব অবধি পৌঁছে যেতে পারে সেটি আপনি আন্দাজ করে ফেলেছিলেন। আপনি কি খুব গোয়েন্দা গল্প পড়েন নাকি? এই, ও সব বানিয়ে বানিয়ে কথা বলছে, একটা স্টুপিড অপদার্থ, মাথা মোটা ছেলে কোথাকার। না স্যার, আমি জানতাম না ও কি ফোন কিনেছে কি কেনেনি। ও নিজে ফোন কিনে আমাকে কল করেছিল। বনলতা, এত রেগে গেলে চলে? হাজার হোক সুদেব তোমার পার্টনার ইন ক্রাইম। আরে বাবা, আমি তো কোনো ক্রাইমই করিনি, কেউ আমার পার্টনার ইন ক্রাইম নয়। আমি তোকে বাড়ি ফিরতে বলেছিলাম। এইসব মরে যাওয়ার খবর যখন রটলো তখন আমি বারবার বলেছিলাম তোমাকে বাড়ি ফিরে যেতে।
ও না শুনলে সেটা কি আমার দায়? না, এটা একেবারেই আমার দায় নয়। বনলতা, তুমি যখন জানতে আমরা সুদেবের মৃত্যু সংবাদ শুনে চলে এসেছিলাম, তখন আমাদেরকে কেন জানালে না? বা লাজুকে কেন জানালে না? বা ওর বাড়ির লোককে কেন জানালে না? যখন এই বাড়িতে এতদিন তুমি থেকেছো, যখন তুমি জানো এই বাড়ির লোকেরা কষ্টে আছে, কেন জানালে না? সামনে কোনো কিছু মিলছে না। বনলতা, তুমি আমাকে বললে লাজুর দুঃখে তুমি লাজুর পাশে থাকতে এখানে এসেছিলে, বলে এখানে চলে এলে, কিন্তু কাউকে এটা বললে না যে সুদেব বেঁচে আছে। আজ সাদা শাড়ি পরে মিষ্টি নিয়ে সুদেবের শ্রাদ্ধে এসেছো, অথচ তুমি জানো সুদেব বেঁচে আছে। এই সবগুলো তুমি এক্সপ্লেন কি করে করবে? আছে কোনো এক্সপ্লেনেশন তোমার উর্বর মাথায়? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমাকে এবার তোমরা ছেড়ে দাও, অনেক হয়েছে। তোমাকে কি করে ছেড়ে দেওয়া যাবে? তোমার সব অঙ্ক ছিল এই অ্যাজাম্পশনের ওপরে যে সুদেব ধরা পড়বে না, আর সেটা সব জেনে শুনে তুমি মিষ্টি নিয়ে ফুলের মালা নিয়ে সুদেবের শ্রাদ্ধে চলে এসেছো, তাই না? আমি আর কোনো কথাই বলবো না, যা খুশি ভাবো তোমরা। ম্যাডাম, এই পুরো ঘটনাটার আমরা ডিটেলড এনকোয়ারি করব, তারপর চার্জ ফ্রেম করব, কেস কোর্টে যাবে, তারপর কোর্ট ঠিক করবে যে আপনাদের শাস্তি কি হবে। আরে আমি কেন শাস্তি পাবো? আমি তো নিজে থেকে কিছু করিনি গো। আমাকে টিচার দিদি যা বলেছে আমি তাই করেছি। ও টিচার দিদি, তুমি সবাইকে বলো না, বলো না সবাইকে। এই একদম বাজে কথা বলবে না সুদেব। আমার ঘাড়ে দোষ চাপাতে তোমার লজ্জা করে না? আমি তো কিছুই বলিনি তোমাকে। এ বাবা, টিচার দিদি তুমি কেন মিছে কথা বলছো গো? তুমি তো আমাকে বলেছিলে লুকিয়ে বসে থাকতে। আমার মরে যাওয়ার খবরটা রটার পরেও লাজু যাতে শিখতে পায়, ও যাতে আমার অভাব বোঝে, সেজন্য আর কটা দিন লুকিয়ে বসে থাকতে বলেছিলে। এখন তুমি সেসব কথা অস্বীকার করছো কেন? একদম চুপ। আমার নামে আর বাজে কথা বলবে না সুদেব। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? আমি কিন্তু তোমাকে। আহা ম্যাডাম, থামুন। আমরা জানি যে আপনি ওকে অনেক কিছু করতে পারেন, আপাতত আমাদের এনকোয়ারিটা করতে দিন, তারপর না হয় তুতু ম্যামাইটা আপনারা পরে সময় নিয়ে করবেন। আর আপনাদের যখন ডাকবো বা এনকোয়ারির কাজে আমরা যখন ডাকবো, তখন কিন্তু আপনাদেরকে আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে, বুঝতে পেরেছেন? নইলে আবার সমন টমন জারি হয়ে যাবে, সেটা ভালো দেখাবেন। অনুভববাবু, এখন আমরা আসি। আপনাকে অনেক ধন্যবাদ। এই ক্রাইম থেকে বিরাট কোনো ক্ষতি হতে পারত, যদিও সেটা হয়নি। আর এই যে বাঁচাধন, যখন ডাকবো চলে আসবি, নাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। আর ম্যাডাম, আপনাকে আসার দরকার নেই, আপনি তো খুব ব্যস্ত মানুষ, তাই কোনো দরকার পড়লে আমরাই আপনার কাছে চলে আসবো। আপনার নাম্বার তো আছে আমাদের কাছে। এখন আসি। স্যার, ও স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আমি ওসব মামলা মোকদ্দমা বুঝি না স্যার, আমাকে ছেড়ে দিন।